রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। So let's go start today's class. Today we will do some important math cadet admission preparation. So পরম আল্লাহ তাআলার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের একটু কেয়ারফুলি বাসায় প্র্যাকটিস করা উচিত, মনোযোগ সহকারে বারবার। হ্যাঁ, অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে, অনুপাত মানে রেশিও, চ্যাপ্টার রেশিও থেকে। সো প্রথমে আমি কোশ্চেনটা পড়ি। এটা 2023-তে 2023-এ এই টাইপের একটা কোশ্চেন এসেছিল। সো এনিহাউ, চলো আমরা ম্যাথটা সলভ করি। দুইজন পুরুষ সমান সমান বলছে কত? 3 জন ছেলে। দুইজন পুরুষ সমান সমান 3 জন ছেলে, আর 4 জন পুরুষ সমান সমান 10 জন ছেলে একটি কাজ 48 দিনে করে। তাহলে 6 জন পুরুষ প্লাস 15 জন ছেলে কত দিনে করবে? অনুপাত সমানুপাত আবার ইউনিটারি মেথড ও কি নিয়মের মধ্যেও কিছু পড়ে। তাহলে আমরা একটু বের করে নেই। 2 জন পুরুষ সমান সমান 3 জন ছেলে, তাহলে 1 জন পুরুষ সমান সমান কী হবে? 2 জন সমান সমান যদি আমার 3 জন বয় হয়, হ্যাঁ, তাহলে 1 জন সমান সমান কী হবে? 3/2 বা 3/2, হ্যাঁ 3/2। তাহলে আমি 3/2 মানে কত? 1.5, 1.5, ঠিক আছে। তাহলে এখন আমি 4 জন পুরুষ সমান বের করে নিব। তাহলে 4 জন পুরুষ সমান কী হবে? 1.5 দিয়ে যদি আমি 4 গুণ করি, 4×15 60, হ্যাঁ 4×15 60, আর 1 ঘর পর ডেসিমেল যদি আমি কাউন্ট বসাই তাহলে হয়ে যাচ্ছে আমার 6। তাহলে আমি কিন্তু 6 জন ছেলে পেয়ে গেলাম। তাহলে 4 পুরুষ আর 10 ছেলে, তাহলে কত হবে? 4 পুরুষের জন্য আমি পেয়ে গেলাম হচ্ছে 6 জন ছেলে, ঠিক আছে। তাহলে 6 জন ছেলে, আর এখানে কতজন ছেলে আছে? 10 জন ছেলে। তাহলে 6 জন আর 10 জন ছেলে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 16 জন ছেলের সমান। তাহলে 2 জন পুরুষ থেকে আমি 4 জন পুরুষের বের করে নিলাম কয়জন ছেলে? 6 জন ছেলে। তাহলে এই যে 6 জন ছেলে আর 10 জন ছেলে, মোট কতজন ছেলে হয়ে গেল? 16 জন ছেলে, ঠিক আছে। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 16 জন ছেলে। তাহলে 16 জন ছেলে মোট কাজ কত দিনে করতেছে? এখানে বলছে 48 দিনে। তাহলে মোট কাজ 16 জন ছেলে 48 দিনে করলে কি হবে? বেশি। তাহলে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো যে 16 × 48 গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 748 ছেলে, ঠিক আছে। এখন আবার আমি 6 জন পুরুষ 15 জন ছেলে কত দিনে কাজ করতে পারে? এই যে এখানে 6 জন পুরুষ, ঠিক আছে, 6 জন পুরুষ। তাহলে আমি যেহেতু 2 জন পুরুষ সমান 3 ছেলে, 1 জন পুরুষ সমান 3/2, 1.5 বের করেছিলাম। তাহলে এখন আর 6 জন পুরুষ কত হবে? 6 × কি 1.5, 1.5, তাহলে 6×15 কত? 90, আর 1 ঘর পর ডেসিমেল বসালে হচ্ছে আমার কত? 9 জন। তাহলে আমি 9 জন ছেলে পেয়ে গেলাম। তাহলে 6 জন পুরুষ সমান 9 জন ছেলে। তাহলে দেখো 6 জন পুরুষ সমান 9 জন ছেলে, আর এখানে কতজন আছে? 15 জন ছেলে। তাহলে যদি আমি যোগ করে দিই তাহলে পেয়ে গেলাম আমি 24 ছেলে, ঠিক আছে। 24 ছেলে সমান পেয়ে গেলাম। তাহলে এখন আমার কি করতে হবে? আমি যে এখানে পেয়ে গিয়েছিলাম 768 ছেলে, এখানে বলছে 6 জন পুরুষ যোগ 15 জন ছেলে কত দিনে করবে। এখন আমাকে দিনটা বের করতে বলছে, তাই তো। তাহলে আমাকে এখন কি করতে হবে? 48 দিনে, দ্যাটস মিন এই যে আমি পেয়েছিলাম মোট কাজ 16 × 48, 768 আমি কিন্তু এখানে বের করে ফেলেছিলাম এতজন ছেলে কাজ করে এত দিনে। তাহলে 768 একটু ট্রিকি, জাস্ট একটু চালাকি করে করলেই কিন্তু ম্যাথটা খুব সহজেই হয়ে যায়। তাহলে 768 দিনে কাজ করে কতজন ছেলে? আমরা বের করেছিলাম এই যে 24 ছেলে, তাই না। তাহলে একদিনে কি হবে?
তাহলে আমার 768 থেকে 1 কম, তাহলে আমার কি করতে হবে, এটা ভাগ করতে হবে, তাই না? তাহলে আমার কি হবে, 768 ভাগ কি জাস্ট 24, তাহলে কত হবে, এটা দিয়ে এটা ভাগ করলে আমার হবে 32, তাহলে 32 দিন। তাহলে 6 জন পুরুষ 15 জন ছেলে কত দিনে করবে, জাস্ট আমরা এখানে ঐকিক নিয়মে করবো আর কি। 24 জন ছেলে হ্যাঁ কাজটি করে কত 768 দিনে। তাহলে এখন আমার একের জন্য বের করলে কি হবে সময়, 768 দিয়ে 24 ভাগ করলে আমার 32 দিন যে বের হয়ে যাচ্ছে। জাস্ট আমাকে করতে হবে কি, 2 জন পুরুষ সমান 3 জন ছেলে, একজন পুরুষ আমি বের করে নিয়েছিলাম কত 1.5, তাহলে এখানে 4 জন পুরুষ সমান কত হবে, 4 15 কত 60, কিন্তু দশমিক বসানোর কারণে 6 জন হচ্ছে, তাহলে 6 যোগ 10 কত পাচ্ছি আমি 16 জন, এই যে 16 জন ছেলে। তাহলে মোট কাজ এখানে বলেই দিছে কতজন 48 দিনে করে, তাহলে 16 গুণন কত 48, তাহলে কত পেয়ে গেলাম আমি 768 ছেলে এই দিনে কাজ করতেছে, তাই না? এখন আবারও এখানে বসে 6 জন পুরুষ আর 15 জন ছেলে, তাহলে 6 জন পুরুষ সমান আমি পাবো আর কি 6 15 90, এক ঘর পর ডেসিমেল বসালে হচ্ছে 9 জন ছেলে, তাহলে 9 জন ছেলে আর এখানে 15, তাহলে 15 আর 9 জন ছেলে কত হবে 24 ছেলে সমান, তাই না? তাহলে এখন কত দিনে বের করতে বলছে, তাহলে জাস্ট আমার এখানেও যেহেতু 768 পেয়েছিলাম আর এখানেও কত 24 পেয়েছিলাম, এই যে দেখো 24, তাহলে 768 দিয়ে যদি আমি দিনটা বের করতে যাই সময়টা 24 দিয়ে ভাগ করলেই হচ্ছে আমার এই যে 32 দিন পেয়ে গেলাম, খুবই সহজ। সো এইভাবে যদি আমি দ্যাটস মিন যদি আমি ইংলিশ ভার্সনদের জন্যও যদি দেখি, যে ম্যাথটা এখানে আমি কোশ্চেনটা আমি এখানে লিখেছি, 2 men do the same work as 3 boys, 4 men and 10 boys can do a piece of work 48 days. How much time will 6 men and 15 boys? সেম ওই আগের মেথডই, এই যে 2 men 3 boys, 1 ম্যানের জন্য 1.5 boys, তাহলে 4 ম্যানের জন্য কী হবে 4 × 1.5, সো দ্যাটস মিন হচ্ছে 6 boys অ্যান্ড 4 ম্যানকে আমি 6 boys কাউন্ট করে ফেললাম, 6 boys বের করে ফেলেছি, 6 আর 10 প্লাস করলে 16 boys, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক কত হবে 16, এই যে বলছে এখানে ইন দিস কোশ্চেন সেইট হিয়ার 16 boys 48 দিনে কাজটি শেষ করে, তাহলে একদিনে কত, তাই না? বা তাহলে আমার কি হবে 16 ইন্টু হচ্ছে 48 মাল্টিপ্লাই, এই যে পেয়ে গেলাম 768। এগেইন আমরা এখানে 6 মেনকে আমরা বয়েস বানিয়ে ফেলবো, তাহলে 6 ইন্টু হচ্ছে 1.5, সো দ্যাটস মিন 9 বয়েস আমরা পেয়ে গেলাম, 9 বয়েস ইকুইভ্যালেন্ট 9 বয়েসের সমান। তাহলে এখন 9 + 15 দ্যাটস মিন 24 বয়েস, তাহলে টাইম কত দিনে কাজটি শেষ করতে পারবে, তাহলে 768 ডিভাইডেড বাই 24 দ্যাটস মিন 32 ডেজ। তো এইভাবে আর কি আমরা খুব সহজেই এই যে এই ম্যাথটা এই ধরনের ম্যাথটা 2 মেন সমান এত বয়েস বা 2 ওমেন সমান এত বয়েস, এই টাইপের ম্যাথগুলো আমাকে এইভাবেই সলভ করতে হবে। সো ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ for cadet college preparation. So today's class is over. If you found this helpful, like, share and subscribe for more maths cadet preparation with teaching method to Chhathe Miss. See you again next video. Happy learning. Allah Hafiz. Assalamu alaikum.